ভগবানকে দর্শন করিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ফেসবুক পেজ। তো ভেবেছি মাঝে মাঝে আপনাদের সঙ্গে একটা করে ব্লগ শেয়ার করব, যদি আপনাদের ভালো লাগে। তো আগের দিন রাত্রেবেলা আলুর চিপস দেওয়ার জন্য আলুগুলো গোল গোল পাতলা করে কেটে রেখেছিলাম। তো পরের দিন সকালবেলা এটাই আমি সেদ্ধ করেছি, হালকা হালকা করে সেদ্ধ করেছি একটু লবণ দিয়ে। তো তারপর ঠাম্মার আমি এটাই রোদ্রে দিচ্ছিলাম। এটা যেহেতু আমি একাদশীতে ব্যবহার করব, তাই এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করিনি। হলুদের গুঁড়োতে অনেক রকম কিছু থাকতে পারে, মানে দোকানের হলুদের গুঁড়ো একাদশীতে ব্যবহার না করাই ভালো। যদি বাড়িতে বানানো থাকে তো সেটা ব্যবহার করা যেতে পারে একাদশীতে। তো তারপর ভগবানের জন্য রান্না করতে চলে গিয়েছিলাম। যেহেতু আমি একাই রান্না করি, তাই দুপুর হওয়ার আগেই রান্না করতে গিয়েছি, যেন ভগবানকে সময় মতো ভোগ নিবেদন করতে পারি। তো আজকে ভগবানের জন্য রান্না করেছিলাম আলুর সজনে ডাঁটা আর পনির দিয়ে একটা রসা, আর একটা কচি চাল কুমড়ো একটু ভাজা করে নিয়েছি। তারপর ওই চাল কুমড়োটা দিয়েই ডালের বড়ি দিয়ে একটু সবজির মতো করেছি। ওটা আমি প্রথমবারই বানিয়েছি, তাও খুব টেস্টি হয়েছিল। ভগবানের প্রসাদ বলে কথা। তো দেখুন, এটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, যেহেতু গরমকাল, খুব বেশি মশলা আমাদের শরীরের জন্য ভালো না। এখানে একদম সিম্পল রান্না করেছি, কাঁচা লঙ্কা, আদা বাটা আর একটু দিয়েছি জিরে গুঁড়ো। তো তারপর এখানে একটু জল দিয়ে দিয়েছি, এবং জলটা শুকিয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে তারপর ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো এগুলোই আজকে ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো তারপর ভাবলাম যে খুব কম রান্না হয়ে গেছে, তাই একটু বানিয়েছি সিমুইয়ের পায়েস। যেহেতু আমাদের বাড়িতে দুধ সারা বছর অ্যাভেলেবেল থাকে, যেহেতু অনেকগুলো গোমাতা। তো তারপর একটু সিমুইয়ের পায়েসও বানিয়েছিলাম। তো দেখুন, এখানে পনিরের সবজি আর বড়ির সবজিটা হয়ে গেছে। তো তারপর সব শেষে বসিয়েছি অন্ন, যাতে ভগবানকে গরম গরম অন্ন নিবেদন করতে পারি, তাই অন্নটা আমি সব শেষেই বসাই। তো তারপর অন্নের মাটা এখানে গরুকে দিয়ে দিচ্ছিলাম। এগুলো আমরা ফেলে দিই না, যেহেতু আমাদের বাড়িতে গোমাতা আছে, ওরাই খেয়ে নেয় সব ভাত বেশি হয়ে গেলে। তো তারপর সিমুইয়ের পায়েস হয়ে গেলে এখানে আমি একটু রেস্ট করছিলাম রান্না করে। ততক্ষণে প্রসাদগুলো ঠান্ডা হচ্ছিল। খুব গরম ভগবানকে নিবেদন করি না, যেহেতু গরমকাল। তো তারপর ভোগ নিবেদন করা হয়ে গেলে আমিও প্রসাদ পেয়ে নিচ্ছিলাম। আগে ভাবতাম, যখন মার রান্না হতে দেরি হতো খুব রাগ করতাম, এখনও রান্না হয়নি, খিদে পেয়েছে। আর এখন এমন হয়ে গেছে যে আমি সকালবেলা কোনো দিন খাওয়ার সময়ই পাই না। সকাল আর দুপুরের খাওয়া